সো হ্যালো গাইস, গুড মর্নিং উইথ কিংসম্যান দ্য ব্লগার। আজকে হচ্ছে আমাদের ডে 9 অ্যান্ড আগের ভিডিওটাতে একটু ঝামেলা হয়ে গেছিলো, ডেটা আমি গন্ডগোল করেছিলাম। আজকে আমরা আছি হচ্ছে সাংতি ভ্যালিতে। সো এখান থেকে আমরা আজকেই লাস্ট ব্লগ আমার, এই যে চশমার টুপি আজকে সাংতি ভ্যালি থেকে কিনে নিলাম। মতুলের আমার পুরো মানে 200 ml মতো আর ইঞ্জিন অয়েল ছিল, আজকে সকালে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে এলাম, নাহলে কলকাতা পর্যন্ত যেতে পারতাম না। এখনও মোটামুটি 1200 কিলোমিটার মতো সাংতি ভ্যালি থেকে কলকাতা যেতে সময় লাগবে। আর এই হচ্ছে সে আজকের ভিউ, নদীর পাশে কি সুন্দর লাগছে। তো এখন বাচ্চা হচ্ছে 2:30 বেজে গেছে, আর মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো এখান থেকে। বেরিয়ে ডাইরেক্ট আমরা ঢুকবো একদম, মানে কোথাও কোথাও সবে ফার্স্টে তো গুয়াহাটি, তারপরে মালদা ছিল। দেখি যদি ওটাই হয় তো খুব ভালো হয়, নাহলে যা হবে দেখা যাবে। আজকে লাস্ট ব্লগ অ্যান্ড রাস্তা তো আপনারা আসার সময় দেখেছেন। আজকে যাওয়ার রাস্তাটা আমি দেখাবো যখন উপরে উঠবো। কালকে রাতে আমি ভালো করে দেখাতে পারিনি, অন্ধকার ছিল। আজকে সকাল আছে, যাওয়ার সময় জাস্ট দেখাবো রাস্তাটা কি বাজে, জাস্ট অফ রোডিংয়ে ভর্তি। তার মধ্যে কালকে রাতে ল্যান্ডস্লাইড হয়েছে হালকা, মানে অবস্থা খারাপ হয়েছে। আজকে সকালবেলা আবার উপরে গিয়ে আবার নিচে এসেছি, মানে অলরেডি 3বার আমার যাওয়া আসা হয়ে গেছে ওই রাস্তাতে, এই আমার গাড়িটা নিয়ে। এখন আবার লাগেজ লোড করে আবার যাব। তারপরে তো গুয়াহাটি পর্যন্ত রাস্তা ভালো, কলকাতা পর্যন্ত রাস্তা ভালো, বাইপাস আছে, নো প্রবলেম। আজকেই যতটা অফরোডিং হওয়ার হয়ে যাবে, তারপরে শেষ, খেলা খতম। সো ফাইনালি এখান থেকে আমরা বেরোচ্ছি। খুব বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন, ভালোই বৃষ্টি পড়ছে মোটামুটি ঝিরঝির করে, কিন্তু অতটা রাস্তা যেতে যেতেই ভিজে যাব। সো এখনই পরে নিলাম। সো ইনক্লাইনটা তো দেখছেনই, কত বড় ইনক্লাইন। সো আজকে আমাদের পাহাড়ের লাস্ট ডে, ফুল অ্যান্ড ফাইনাল। আজকে লাস্ট পাহাড় থেকে উঠতে যাব ঝাঁকানাকা করে, মানে পাহাড় থেকে নেমে যাব। রাস্তাটা দেখায় আজকে আপনাদের, রাস্তাটা কি বাজে রাস্তা, একটু একটু ভালো একটু একটু খারাপ। আর এক জায়গাতে বললামই ল্যান্ডস্লাইড কালকে হয়েছিল, পুরো রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর এখানে একটা জিনিস ভালো, ল্যান্ডস্লাইড হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা পুরো ক্লিয়ার করে দেয়, মানে একটাই রাস্তা, তো প্রবলেম তো হবেই সবারই। আমি যখন উপরে গেলাম, উপর থেকে রেনকোট পরে নিচে নামলাম, নিচে এসে দেখছি রোদ। এখন বেরোতে গেলাম, ভাই সাহেব বৃষ্টি নামিয়ে দিল ঝমঝমায়। আর যা বৃষ্টি নামালো, যদি রেনকোট না পরি তাহলে যেতে যেতেই ভিজে যাবো, যেতে যেতেই ভিজে যাবো। জাস্ট ঝিলের রেনকোট কিনে নিলাম, বেশি দাম নেয়নি, 1700 টাকা দাম নিয়েছে। একটা চশমা টুপি কিনলাম, দেখলেনি, খালি চশমাটা কিনেছি জাস্ট ছবি তোলার জন্য, যেটা গোটা পাহাড়ে ঘুরে তারপরে আমি চশমাটা কিনলাম। এই হচ্ছে রাস্তা গাইস, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে রাস্তাতে। একেই ছোট রাস্তা, তার মধ্যে এঁকে বেঁকে টেরে যেতে হবে। আর কিছু ইম্পর্টেন্ট কথা, ওঙ্কারলা পাস যাওয়ার সময় রাস্তাটা তো দেখলেন যে কি রাস্তা ছিল। সো যদি কনফিডেন্ট হন তবে ওখানে যাবেন, কারণ পুরো মানে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ। তাও পরপর কোথাও যে দাঁড়িয়ে রেস্ট নিয়ে দেন এগেন হবে, আবার ইনক্লাইনে উঠবেন, সেটা কিন্তু হবে না, পরপর 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 ইনক্লাইন। সো দেখে যেতে হবে, এটুকু আমি বলে দিচ্ছি। যার কনফিডেন্স আছে, ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু গেলে হবে না। আমি যেরকম মা কালীকে স্মরণ করে গেছি, এক চান্সে গাড়িটা উঠিয়েছি, দেখেছিলেন হয়তো, দেখে নেবেন আরেকবার। ভাগ্য ভালো আজকে আমি মোবিলটা এক্সট্রা নিয়ে এসেছিলাম, না নিয়ে এলেও চলতো, যে দোকানে গেছিলাম তার কাছে মোবিল ছিল, তাও আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম মতুলের। আমি বুঝেই গেছি যে একবার না একবার তো লাগবেই মোবিল। ভালো হলো, এখানে সামনেই দোকান ছিল, দাদারও দরকার ছিল মোবিল এই দোকানে। সো দুজনে গিয়ে সকাল সকাল উঠে গিয়ে করে চলে এলাম। আর এখানে সামনে তো নদীটা দেখালাম, সবাই মিলে নদীতে এনজয় করেছে 2-2.5 ঘন্টা। এখন তো 4টের সময় আমরা বেরোলাম। 12 দিন 10 দিন মতো কাটালাম অরুণাচলে। আমি বারবার ভিডিওতে বলেছি, আই লাভ ইউ অরুণাচল, সিরিয়াসলি আই লাভ ইউ অরুণাচল। সিকিমে অতটা অফরোডিং ছিল না যতটা এক্সপেক্ট করেছিলাম, কারণ ওই খালটা বেরোবার পরে অলরেডি রাস্তা ভালোই ছিল। কিন্তু এখানে বাবা রে, মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার অফরোড ছিল। রাস্তা দেখতেই পাচ্ছেন,
ডান দিকটা দেখুন একবার, আর বাঁ দিকে পাহাড়টা। ওয়াও! আজকে 22শে মে, 24শে মে সানডে আমাদের অরুণাচল প্রদেশ রাইড টোটালি শেষ হবে। আজকে তো জাস্ট অরুণাচল থেকে বেরোবো, আর 24 তারিখে ঘর ঢুকবো, মানে কলকাতা। আসানসোল যাব না। আগেরবারে সিকিম যাওয়ার সময় যেরকম আসানসোল গেছিলাম, এবারে আসানসোল যাব না। আমি গিয়ে লাভ নেই, এক্সট্রা ঘোরা আমি দেখলাম। মালদা থেকে বেরোবার পরে তো আমি মোরগ্রামে ঘুরে যাব। মোরগ্রাম থেকে সিউড়ি 80 কিলোমিটার, দেন আবার সিউড়ি থেকে আমার ঘর 80 কিলোমিটার, টোটাল 160 কিলোমিটার। দেন আবার আমার ঘর থেকে যদি আসি তো মোটামুটি 3-4 দিন পর, কারণ এসব জ্যাকেট ফ্যাকেট সব ধুবো, তারপরে আসবো। সো আবার 220 কিলোমিটার, তাহলে হয়ে গেল 380 কিলোমিটার। সো বেকার বেকার কি দরকার অত ঘুরে কলকাতা যাওয়ার, এরা তো যাচ্ছে কলকাতা। সো এদের সাথেই চলে যাব, একসাথে যাওয়া হবে, এনজয়মেন্ট হবে একসাথে, প্রবলেম নেই। বাবারি গাইজ, রাস্তা দেখুন একবার। বাবারি পুরো কাদাতে, পিছন চাকা আমার স্লিপ কাটলো চোকাস করে, এইটুকুটায়। এরপরে ঠিক আছে আপাতত ভাবে। মানে আমি ভেবেছিলাম যে সেই চৌমাথা মোড়ে গেছিলাম যখন, এইসব জ্যাকেট ফ্যাকেট কিনলাম, ভাবলাম ওদিক দিয়ে যাব, কিন্তু না, অন্য রাস্তা দিয়ে আমরা এলাম। এবার গুগল ম্যাপ যেদিকে দেখি যা সেদিকেই যাচ্ছি। সো বেরিয়ে গেলাম, ভিজিট অ্যাগেইন, থ্যাংক ইউ, বাই বাই, টাটা। এই যে এখানে গুয়াহাটি 371, ভালুকপং 137, বোমডিলা 36, বালিপাড়া 73। বালিপাড়া যাই না কোথায়, বাকি 3টে জায়গা ঘুরে এসেছি। সো এখন এরকম করে ঘুরতে 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 নিচে নামবো, এরকম ঘোড়া চলতে থাকবে। এনজয় দ্য ঘোড়া, এনজয় দ্য ইনক্লাইন, এই ডিক্লাইন। তো গাড়ি মোটামুটি হেভিভাবে সার্ভিস দিল আমাকে, খালি একটাই মোবিলটা শেষ হয়ে গেল। সেটা তো অবভিয়াসলি হবে, যা ইনক্লাইন টেনেছি, যা ডিক্লাইন নামিয়েছি, ফার্স্ট গিয়ারে ওঠানো, ফার্স্ট গিয়ারে নামানো। কিন্তু সিকিমের থেকে এটা বড় ট্রিপ। সিকিমে আমার মোবিল শেষ হয়নি, তার যাওয়ার আগে মোবিল চেঞ্জ করেছিলাম, আর এখানে যাওয়ার অনেক দিন আগে মোবিল চেঞ্জ করেছি। ঠিক আছে, কাজে তো লাগলো, অসুবিধা তো হবে না। নাহলে এক্সট্রা আবার কিনতে হতো, আগেই কিনে নিয়েছে, ভাগ্য ভালো। কিন্তু আজকে ভালো টাকা, মানে এই যে রেনকোট ফেনকোট, টুপি, ব্যাগ, রেনকোট সব কিনতে কিনতে ভালো টাকা গেল। রাস্তাটা দেখুন, ও ভাই সাহাব, 65-তে গাড়ি চলছে। এতদিন পর মনে হচ্ছে একটু চালাতে পারছি গাড়ি। বাইপাসে নামলে তো 100 নিচে গল্প নেই। যদি রেনকোটটা না পরতাম, ভাবতাম যে পরে গিয়ে বৃষ্টি কমে যাবে, তাহলে হয়ে গেছিল। এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, তখন থেকে আসছে মোটামুটি 1.5 ঘন্টা মতো হতে গেল। এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টি আর থামছে না, বাবা রে বাবা। সো গাইস, এখানে শুরু হয়ে গেছে আমাদের আবার ফগ, দেখতেই পাচ্ছেন। সো আবার সেই গরুর গাড়ির মতো যেতে হবে। আবার সামনে কিছু দেখা যাচ্ছে না, একদম সামনে না গেলে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাড়ি ঘরগুলো পর্যন্ত ঢেকে গেছে। 5:25 বাজছে। সো কেসটা এমন হলো যে আমরা সবাই, রাত এখন 7টা বাজছে, তো আমাদের এখন অন্য জায়গায় এক জায়গায় থাকতে হচ্ছে। কারণটা হচ্ছে যে প্রবলেমটা হয়ে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টিতে সবাই মোটামুটি আমরা ভিজে গেছি, দেখতে পাচ্ছি রেনকোট ফেনকোট পরে আছে, পুরো বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। তো সবাই আমরা এখানে একটা হোমস্টে পেয়েছি শেরগাঁওতে, এখানে থাকবো। কালকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা জলপাইগুড়ি বা কোনো একটা জায়গায় তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করব। সবাই ভিজে গেছে, অন্ধকারও হয়ে গেছে, আর বেরোতে পারছি না, পুরো কুয়াশা বৃষ্টি, আপনারা দেখলেনই। তো এখানে আজকে রাতটা থাকতে হবে, তারপরে আবার কালকে দেখা যাবে। আমরা বেরিয়ে গেলাম, গুড মর্নিং। 11 কিলোমিটার চলে এলাম, 12 কিলোমিটার, 12 কিলোমিটার। যা রাস্তা, একবার এদিক একবার ওদিক, বাবারে বাবা, পাগল হয়ে যাচ্ছি। আমার নামছি, কন্টিনিউয়াস নেমে যাচ্ছি। এই রাস্তাটা দেখেছিলাম, এটাই মনে হয় বটে, গুগল ম্যাপে দেখলাম, বেশ একা বেঁকা টেরা এই রাস্তাটা, আই গেস ওটাই দেখেছি আমি। সামনে ওয়েদারটা জাস্ট অসাম,
ভাই সাহাব আজকে 50 মাইলেজ দিয়েছে গাড়ি আমার। এতদিন ধরে 35-40 মাইলেজ দিচ্ছিল, আজ 50 পুরো, আরো বাড়তে পারে আস্তে আস্তে। আমি লাস্ট দেখলাম তখন 32, এখন দেখছি 50। ও মোটামুটি 32 কিলোমিটার আসার পর 50 মাইলেজ পাচ্ছি। 51 হয়ে গেল গাইস। ও ভাই সাহেব, কথা বলতে বলতে 51 হয়ে গেল। তো একটা মানে কি বলবো, মাথাটা গরম হয়ে যাওয়ার মতো কেস হলো আমার সাথে। ফোনটা কানেক্ট করে রেখেছি আর ক্যামেরাটা কানেক্ট করে রেখেছি ইন্টারকমের সাথে, দিয়ে হঠাৎ করে মানে কি বলবো, একবার করে কানেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে মাকে কল চলে যাচ্ছে। আর মাকে কল করে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যখন থেকে বেরিয়েছি, আমি ভুলে গেছিলাম বেরোবার আগে। সো কল যখনই করছি, কলের মানে কলার টিউনটা বাজছে আমার কানে, কিন্তু যখন একটু পরেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দিয়ে পুরো শোনা যাচ্ছে না, স্পিকার হয়ে যাচ্ছে। মানে কি বলবো, 2-3 মিনিট ধরে তো এই হচ্ছে। লাস্টে আমি ফোনে ব্লুটুথটাই অফ করে দিলাম। 60 কিলোমিটার চলে এলাম, এখনো পাহাড় শেষ হচ্ছে না। কাঁচটা নামিয়েছি, তাও যে কোত্থেকে জল ঢুকছে আমি বুঝতে পারছি না। সো ভাই লোক, অ্যাটলিস্ট পাহাড় থেকে নিচে নামলাম, আশা করছি আর নেই পাহাড়। সো গাইস, ওয়েলকাম টু আসাম। অরুণাচল প্রদেশ থেকে আসাম ঢুকে গেলাম। বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজে এসছি। মা গো, মাথা খারাপ হয়ে গেল। The next day. ওয়েলকাম টু কলকাতা। তো 10-15 দিন পরে আমরা কলকাতা ঢুকলাম। 10-15 দিন নয়, 10-12 দিন পরে আমরা কলকাতা ঢুকছি। এবং অনেকে জানতে চাইবেন যে এই আসাম ঢুকলাম, এই কলকাতা ঢুকলাম, মাঝখানে ভিডিওগুলো কোথায়। তো আমার ইন্টারকমে প্রবলেম করছিল, ওই জন্য মাঝখানে ভিডিওগুলো আমি করতে পারিনি। তো ডাইরেক্ট আমি একদম কলকাতায় এসে ভিডিওটা করছি। আর আমরা জলপাইগুড়ি ঢুকেছি রাতের 12টা 12:30টার সময়। দেন আবার পরের দিন আমরা একটু দেরি করে কলকাতার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো এই জন্যই মাঝখানে ভিডিওগুলো করতেও পারিনি, অনেক তাড়াহুড়ো হচ্ছিল। তার মধ্যে জলপাইগুড়ি থেকে কলকাতা এলাম, কি সুন্দরভাবে ওয়েদারটাতে এলাম। পুরো অরুণাচল ঘুরলাম বৃষ্টিতে, কিন্তু কলকাতায় নেমে এসে দেখছি পুরো শুকনো, এক ফোঁটা বৃষ্টি কিচ্ছু হয়নি কোথাও। তো দারুণভাবে ঘুরলাম। এবং যদি কেউ এই লাস্ট ভিডিওটা দেখছেন, এটা লাস্ট আমার অরুণাচল প্রদেশ রাইডের ভিডিও। তো প্লেলিস্টে আমার আগের পুরোনো ভিডিওগুলো সব আছে অরুণাচল প্রদেশ রাইড নিয়ে। তো এখানে অরুণাচল প্রদেশ রাইডের এন্ড হচ্ছে আপাততভাবে। বিশাল বড় রাইড হলো এবং অনেক মেমোরি, অনেক ছবি নিয়ে আমি কলকাতা রিটার্ন করলাম। সবারই সাথে লাস্ট মোলাকাত হয়ে গেল, আবার কবে দেখা হবে সবার সাথে কোনো ঠিক নেই। দেখতে থাকুন অরুণাচল প্রদেশ রাইড। এটাই অবশ্য শেষ, তার আগের ভিডিওগুলো দেখুন, সব প্লেলিস্ট দেওয়া আছে। আমি তাও লিঙ্কগুলো দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো দারুণ এনজয় হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, স্টে টিউন উইথ মাই ভিডিও উইথ কিংসম্যান দ্য ভ্লগার। এবং গাড়িটার অবস্থা আপনাদের কি দেখায়, গাড়িটার কি অবস্থা হয়েছে দেখুন একবার। সো ট্রিপের পরে গাড়িটার কি অবস্থা আপনাদের দেখায়, জাস্ট একবার লুক এট, যে কি অবস্থাটা না হয়েছে। একদম গাড়ি সার্ভিসিংয়ে যাবে এবার, তার আগে ভিডিওটা করছি। একদম পুরো কাদাতে, কালো গাড়ি আমার সাদা হয়ে গেছে, পুরো নোংরাতে ভর্তি, পুরো উপর থেকে নিচ পর্যন্ত সব নোংরাতে কাদাতে পুরো ভর্তি। আর ইঞ্জিনের এখানটা দেখুন কত ইঞ্জিনের লিক করেছে, পুরো মানে এখানটা সাদা কাদাতে, আর উপরটা পুরো কালো হয়ে গেছে ইঞ্জিন অয়েল লিকে। আর চেনটারও অবস্থা মোটামুটি খারাপ হয়ে আছে, অবস্থা খুবই শোচনীয় গাড়ি।